তাদের আর এত জ্ঞান জানা নাই। আলেমরা যতটা জানে কিভাবে দেশ পরিচালনা করতে হবে, কিভাবে রাষ্ট্র গঠন করতে হবে, আমাদেরকে শুধু এতটুকু বোঝানো হয়, আমাদের উম্মি লোকদেরকে এতটুকু জানানো হয়। আলেমরা কি বোঝে? আরে আলেমরা যতটুকু বোঝে তোরা এর কোনো ভাগও বোঝোস না। কথা বলেন ঠিক কিনা? তোরা বোঝোস কার পকেট থেকে টাকা নিতে হয়, তোরা বোঝোস কার জমিনকে আত্মসাৎ করে বুঠানে বিল্ডিং করতে হয়, তোরা বোঝোস কিভাবে আমার এই ভাইয়ের জমিনের আমি টাকাগুলো কোরাই করে লন্ডন আর আমেরিকা, ফ্রান্সে, ইটালি আর স্পেনে, ইন্ডিয়ার ভিতরে বাড়ি করে থাকতে হয়, দুনিয়া ভ্রমণ করতে হয়। এইগুলো তোরা জানোস, এইগুলো আলেমরা জানে না। আলেমরা জানে শুধু কোরআনের আইন কিভাবে আপনার উপর বাস্তবায়ন হইলে আপনি নিরাপত্তার সাথে থাকতে পারবেন। কথাগণ ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। সম্মানিত দিনদার মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত আছেন এই বাংলা বাজার কাঁঠালবাড়ির মাওলানা আজহারুল হক ফরিদি সাহেবের রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য দুই সন্তান, উপস্থিত আছেন তার মুহিব্বিন, এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয়ভাবে জামাত ইসলামের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। আল্লাহ পাক, আমি এতটুকুই বলবো, আমার হযরত পীরজাদা হানজালা সাহেব তিনি আল্লাহ পাকের জন্য 5 আগস্টের পরে এক সুন্দর শিবচর উপহার দেওয়ার জন্যই ছোট্ট ছোট মানুষদের হাতের সাথে হাত লাগিয়ে, বুড়াদের মাথার উপর হাত লাগিয়ে বাবা জান আর চাচা জান বলে এক সুন্দর শিবচর গঠন পরিকল্পনা করেছিলেন এবং তিনি করতে চাইছিলেন এবং চেষ্টা করে যাচ্ছেন। ঠিক তখনই আল্লাহ পাক সবাই এক প্রতীক নিয়ে দাঁড়ান, কিন্তু তখনও তিনি দাঁড়াননি। আল্লাহ পাক তাকে নির্বাচন করেছেন। মনোনয়নপত্রের একদিন আগে বড়রা চিন্তা করেছেন এমন এক যোগ্যতার, এমন এক চেয়ার, এটা সবার জন্য মানায় না, যাকে দিলে মানাবে। বড়রা তাকে কল করে কেন্দ্রীয়ভাবে তাকে মনোনয়নপত্র দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি তার শানে আর কতটুকু বলবো? আমি বলবো এতটুকু, আপনারা পীরজা হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির চেহারা দেখেছেন। ইনশাআল্লাহ এই পীরজাদা হানজালা যখন সেই বয়সে উপনীত হবেন, চেহারার সাথে চেহারা মিলাবেন, দেখবেন ঠিক হাজী শরিয়াতুল্লাহর প্রতিচ্ছবি হানজালার ভেতরে আছে। কথাগণ ঠিক কি ঠিক না? আপনারা দেখবেন পীরজাদা হানজালা সাহেবের ভেতরে সেই চেতনা জাগ্রত হয়েছে, যেই চেতনা ধারণ করেছিলেন হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। মাজলুমের পক্ষ হয়ে জালেমের বিপক্ষে তিনি হুঙ্কার দিয়েছিলেন। হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বেনামাজিদেরকে নামাজ শিক্ষা দিয়েছিলেন। হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শিরক বিদআত থেকে মানুষকে মুক্ত করে এক আল্লাহর দিকে ডেকে তাআল্লুক মহল্লা সৃষ্টি করেছিলেন। সেই বংশের সন্তান পীরজাদা হানজালা সাহেব আবার সেই একই ভূমিকে নিয়ে আবার শিবচরের ভেতরে পদাচারণ শুরু করেছে। ইনশাআল্লাহ যুবকরা হাত মিলিয়েছে, আপনারা যদি হাত মিলান, আগামী শিবচর হবে কোরআনের শিবচর, আগামী শিবচর হবে হাদিসের শিবচর, আগামী শিবচর চলবে কোরআনের আইন অনুযায়ী। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আমার পরিবারে যদি 4 জন সদস্য থাকেন, আমি যদি পরিবারের ভেতরে লিডার হই, আমি যদি পরিবারের বড় হই, আমার পরিবারের ভেতরে কারো অনুমতি ছাড়া কোনো বাহিরের খাবার ঢোকার যদি আমি অনুমতি না দেই, আমার পরিবারে পাড়া প্রতিবেশী খাবার দিতে পারবে না। আমার পরিবারের ভেতরে বিভিন্ন জিনিস ঢুকাইতে চাইলে আমার অনুমতি ছাড়া ঢুকাইতে পারবে না। যখন আমি আমার পরিবারকে নোংরা খানা উপহার দিব, আমি আমার পরিবারকে যখন ইয়াবা সাপ্লাই দিব, তখনই আমার পরিবারের ভেতরে এগুলো প্রবেশ করবে। বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন,
যাদেরকে আমরা বিগত দিনে এমপি বানিয়েছি, যাদেরকে আমরা চেয়ারম্যান আর এমপি মন্ত্রী বানিয়েছি, যাদেরকে আমরা মেম্বার বানিয়েছি, ইতিহাস তালাশ করেন, কোনোদিন আপনাকে নামাজের জন্য এক সূরা শিক্ষা দেয় নাই, কোনোদিন তাসাউফের লাইনে আপনাকে একদিন মুরাকাবা জিকিরের ট্রেনিং দেয় নাই, কোনোদিন আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কোনো মাসালা, কোনো ফরজ শিক্ষা দেয় নাই। আপনাকে শুধু একটা শিক্ষা দিয়েছে, একটা সম্পর্ক ছিন্ন করো, তাহলেই দেখবা তোমার হাতের ভিতর মোটা অঙ্ক চলে আসবে। তুমি একটা কাজ করো, তোমাকে একটা পোলটা ধরিয়ে দিলাম, তুমি এক ইউনিয়নের ভিতর সাপ্লাই করে দাও, দেখবা পরের দিন তুমি মালে মালদার হয়ে যাবা। তোমার হাতে একটা অস্ত্র তুলে দিলাম, তুমি একজনের গলাটা কেটে ফেলো, তুমি একজনকে গুলি করে মেরে ফেলো, দেখবা তুমি পরের দিন মোটর সাইকেল আর বাইকের মালিক হয়ে যাবা। ইতিহাস সাক্ষী দেয় এমন করে মানুষদেরকে ধ্বংস করেছে, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করেছে, ছেলে মেয়ের সম্পর্ক নষ্ট করেছে, ইউনিয়নের ভিতরে পাড়া প্রতিবেশীর সম্পর্ক নষ্ট করেছে, আমার মা বোনের ইজ্জত খেয়েছে, আমার মা বোনদের ইজ্জতকে নিয়ে টানাটানি করেছে, মদকে সাপ্লাই দিয়েছে, গাঁজাকে সাপ্লাই দিয়েছে, ফেন্সিডিলকে সাপ্লাই দিয়েছে, অন্যের জমিনকে জুলুম করে তারা আত্মসাৎ করেছে এবং বিচার চাইতে গেলে বিচার পায় নাই। বিচার যদি চেত হয় তাহলে মোটা অঙ্ক আমাকে দাও, নয়তো তুমি বিচার পাবা না। আগামী শিবচরের ভেতরে কোনো টেন্ডারবাজ আর চাঁদাবাজ, কোনো ঘুষখোর আর সুদখোর থাকতে পারবে না। যদি আমরা যদি আমাদের লিডার পীরজাদা হানজালা সাহেবকে বাংলাদেশ খেলাফত মজলিসের থেকে 10 দলের ঐক্য জোট থেকে যদি আমাদের লিডারকে যদি ইনশাআল্লাহ সংসদে নিতে পারি, আমি 100% গ্যারান্টি দিতে পারি কোনো বাসওয়ালা আপনার কাছ থেকে চাঁদা নিতে পারবে না, কোনো দোকানদার থেকে চাঁদা নিতে পারবে না, কোনো মায়ের দিকে ইজ্জতের দিকে তাকানোর ক্ষমতা থাকবে না। আপনার বাড়ির স্বর্ণ, আপনার বাড়ির গেট খোলা থাকবে, চোরে তাকাইয়ে দেখবে, চুরি কি করব আবার চিন্তা করবে ওদিক দিয়া পীরজাদা হানজালাও তাকাইয়ে রয়েছে, চুরি করবে তো হাত কাটা যাবে, মায়ের দিকে নজর করবে তো চোখ উঠিয়ে ফেলা হবে। কোরআন যে আইন বাস্তবায়ন করেছে সেই অনুযায়ী ইনশাআল্লাহ ভবিষ্যতে এই হানজালা সাহেব আবার সেই কোরআনের রাজ্য কায়েম করে বলে আলহামদুলিল্লাহ। শুধু তার এটা বক্তব্য না, আপনারা দেখবেন গভীর রাতে রাতে আমরা যে মাদকদেরকে ধরে ধরে তাদেরকে পুলিশের হাতে দিয়েছি, ছাড়া পেয়েছে, গ্রামে থাকতে দেই নাই। ভালো হবা তাবলীগে চলে যাও, আরো ভালো হবা বিদেশে চলে যাও, যদি তুমি ভালোই হইতে না চাও দিয়ে দিলাম সরকারের কাছে, সরকারকে টাকা দিয়ে তুমি আবার বের হবা, আবার সোনার সন্তানদেরকে নষ্ট করবা। এই সুযোগ দ্বিতীয়বার পীরজাদা হানজালা সাহেব দেয় নাই। ক্ষমতা যখন পাবে তখন ইনশাআল্লাহ তখন আর তার এই যে স্বপ্ন নিয়ে তিনি বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন তার স্বপ্ন পূর্ণাঙ্গ পরিণত হবে। কথাগণ ঠিক কি ঠিক না? এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আগুন দিয়েছে, কতজনে পানি দেয়, কতজনে ব্যাঙ্গে একটু প্রসাব করে, আরেকজনে একটু ফু দেয়, আরে তোর ফু তো ওদিকে যায় না, কয় না গেলে কি হয়েছে, আমি যে নমরুদের পক্ষে রইলাম এটা তো দেখাইতে হবে। আরেকজনে প্রসাব করে, কয় যায় না তো, কয় না গেলে কি হয়েছে, ময়দানে মাহশরে খলিলুল্লাহর দলে থাকতে চাই। আপনি যদি 5,000 আর 10,000, 2টা চা আর 10টা চা, একটা কাপড় আর 2টা তোয়াইলার বিনিময়ে আপনি যদি ভোটটাকে এক নাস্তিককে দেন, আপনি যদি ভোটটাকে এক টেন্ডারবাজিকে দেন, আপনি আপনার ভোটটাকে যদি এক চোর আর ডাকাতকে দেন, আপনি আপনার ভোটকে যদি একজন ছিনতাইকারীকে দেন, ইনশাআল্লাহ দেখবেন হাসরে ময়দানে আপনার সমস্ত গুনাহ লইয়া হাসর ময়দানে উঠতে হবে। বলেন ঠিক কি ঠিক না? আর যদি আমার লিডার, আপনার আমার প্রাণপ্রিয় লিডার হাজী শরীয়তুল্লাহ রক্ত যার ধমনীতে প্রবাহমান পীরজাদা হানজালা সাহেবকে যদি আমরা রিকশা মাত্র একটা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, ইনশাআল্লাহ তাদের বাড়ির অভাব নাই, তাদের গাড়ির অভাব নাই, তাদের সম্মানের অভাব নাই। কেন এত কিছু দরকার হইল? দরকার হইল আপনাকে সুন্দর একটা জীবন উপহার দিতে হলে আমার সরকারিভাবে, আমার প্রশাসনিকভাবে শক্তি অর্জন করতে হবে। তাই তার এই ভূমিকা, তাই তার এই জীবনযাত্রা শুরু। কারা কারা হানজালা সাহেবের সাথে থাকতে চাই? নারাই থাকবেন। এই মার্কা কোনো আছে? কোন মার্কা? আরো জোরে, আরো জোরে, জোর হলো না, আরেকটু জোরে। মা বোনদের সালাম দিব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যগুলোকে শেষ করলাম। আমার হযরতের সাথে থাকবেন। যে